পিসিওএস মানেই কি মা হতে পারবেন না বা পিসিওএস মানেই কি বাচ্চা হবে না? আসলে পিসিওএস দিয়েও কিন্তু মা হওয়া সম্ভব। পিসিওএস কি? পিসিওএস হচ্ছে একটা চেইন অফ হরমোন রিঅ্যাকশন এর ইমব্যালেন্স। আমাদের যে ফিমেল হরমোন গুলো আছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এই জিনিসগুলোর ইমব্যালেন্স। এই সময় দেখা যায় আমাদের বডিতে হাই এন্ড্রোজেন থাকে। হাই এন্ড্রোজেন বলতে বোঝাচ্ছে টেস্টোস্টেরন, যেটা হচ্ছে বেসিক্যালি একটা মেল হরমোন। যখন আমাদের বডিতে মেল হরমোনের মাত্রা বেড়ে যায় তখন আমাদের ফিমেল যে হরমোনগুলো থাকে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এগুলোর মাত্রা কমে যায়। টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে গেলে কি হচ্ছে? আমাদের ফেসিয়াল অ্যাকনি বেড়ে যাচ্ছে, আনওয়ান্টেড হেয়ার হচ্ছে, ইরেগুলার পিরিয়ড হচ্ছে, অনেক সময় পিরিয়ড স্কিপড হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো দেখা দেয়। এছাড়া আরো দুইটা হরমোন আছে যার জন্য আমাদের পিরিয়ড ইরেগুলার হয়, সেগুলো হচ্ছে এলএইচ এবং এফএসএইচ। এলএইচ এবং এফএসএইচ এই দুইটা হরমোন যখন ইমব্যালেন্স থাকে, অর্থাৎ আমার যখন এলএইচ হরমোনটা বেড়ে যায় এবং এফএসএইচ হরমোনটা কমে যায়, তখনও আমাদের ইরেগুলার পিরিয়ড হতে পারে। আমাদের ফলিকিউল যেগুলা থাকে, অর্থাৎ আমাদের ডিম্বাণু প্রপারলি পরিপক্ক হতে পারে না, আমাদের ওভুলেশন মিস হয়ে যায়, পিরিয়ডের লেন্থ বেড়ে যায়, এই জন্য আমাদের পিসিওএস হতে পারে। এখন পিসিওএস হওয়ার মূল কারণটা কি? এর কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আদার্স অন্যান্য ফ্যাক্টরও অনেক সময় থাকে, তবে 70 to 80% ক্ষেত্রে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য পিসিওএস হয়ে থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্সটা কোত্থেকে হচ্ছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার লাইফস্টাইলের উপরে। আপনি কিভাবে লাইফস্টাইল মেনটেন করছেন, আপনি কেমন খাওয়া দাওয়া করছেন, আপনার ঘুম, আপনার স্ট্রেস লেভেল, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি আপনার নিউট্রিশনাল ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার লাইফস্টাইলটাকে প্রপারলি লিড করতে পারেন, তখনই আপনার এই জিনিসগুলোকে ম্যানেজ করা সম্ভব। পিসিওএস কে ম্যানেজ করেই অনেক আপুরা আছেন যারা অলরেডি কনসিভ করেছেন এবং সুস্থ বাচ্চাও জন্ম দিয়েছেন। তাহলে এই ধারণাটা আসলে আমাদের সম্পূর্ণ ভুল যে পিসিওএস হলে আমাদের বাচ্চা হবে না বা মা হওয়া যাবে না। এই ধরনের এক্সপার্ট টিপস এবং ইনসাইটস পেতে আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকবেন।